শোনার জন্য আগ্রহী? ওই যে জেনার প্রথম বক্তব্য আসবে, যে আপনি কি নামটা বললেন এখনই? এখানে ন প্রতীক ব্যক্তি চেঞ্জ। কোন নেতা বা নেত্রীর নামটা সবার প্রথম মাথায় আসে? মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা দল, মমতাও খারাপ নয়, মমতাও ভালো। তো দিদি ছাড়া কে? দিদি তো দিদি। কলকাতায় আজ ত্রিমুখী 21শে জুলাই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ সমাবেশের একেবারে ডাক দেওয়া হয়েছে এবং ঠিক তার পাশাপাশি গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে শহীদ স্মরণে সমাবেশ এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে শহীদ মিনারে হচ্ছে 21শে জুলাই। ইতিমধ্যে আমরা রয়েছি মেয়র রোডের গান্ধী মূর্তির পাদদেশে। তুলনামূলক ভিড়টা কিছুটা হলেও কম, তবে বেশ কিছু জন কর্মী সমর্থক থেকে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে কিন্তু বসে রয়েছেন। তারা কোথা থেকে এসেছেন এবং কেনই বা আজ ঋতব্রত শিবিরে তারা যোগদান করেছেন? কারণ 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিশাল সমাবেশ। জেলা থেকে দূর দূরান্ত থেকে বহু মানুষ বহু আগে থেকে আসেন, ভিড় জমান। কিন্তু আজ সেই ছবিটা দেখা না গেলেও বেশ কিছু জনকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঋতব্রত শিবিরে অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আর দাদা, কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে এসেছেন, কখন এসেছেন? 10টায়। মানে আজকেই বেরিয়েছেন, আজকেই পৌঁছে গেছেন, তাই তো? রাত্রে এসেছেন। আচ্ছা, 4 চাকা করে এসছে মুর্শিদাবাদ গান্ধী 68 বিধানসভা। 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিশাল সমাবেশ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এখানে কেন? দেখুন, আমরা আমাদের কাছেবর্তী যাদেরকে পাই, যেমন ধরেন ডেভিড, অপূর্ব, ইনাদেরকে পাই, এদের নেতৃত্বে আমাদের এখানে আসে। এখানে মিটিং শুনবো এবং এখান থেকেই চলে যাবো আমরা। আর বক্তব্য শোনার জন্য আগ্রহী? ওই যে জেনার প্রথম বক্তব্য আসবে, যে আপনি কি নামটা বললেন এখনই? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাম জানতে কি দেখলে না, আমরা তো মমতা বলেই জানতাম প্রথম থেকে। ধরেন ওই দলটাই ওখানে করতাম। এবার যেহেতু ভাগ হয়ে গেছে, এখন আমরা যার নেতৃত্বে ভোট করতাম বা নেতৃত্ব দিতাম, সে তেনার নেতৃত্বে আজকে কলকাতায় আসে। তৃণমূল মানে সবার প্রথম কোন নামটা, কোন নেতা বা নেত্রীর নামটা সবার প্রথম মাথায় আসে? মমতা বন্দ্যোপাধ্যায় আসে। মমতা বন্দ্যোপাধ্যায় আসে। খারাপ কিছু করেনি, তবু এখন ধরেন মেলা রকম উঠছে, অন্য জনের লেগে ওর নামটাও খারাপ হচ্ছে, এইটাই বলবো। আজকে তো উনি তো আজকে পরাজিত। উনি 1 নম্বর হচ্ছে উনার রাজ্য চলে গেছে এবং উনি নিজে হেরে গেছেন। হ্যাঁ, উনি ওই জন্য তো না আর কিছু নাই, ওর অন্য জন হাতে দলটাকে তুলে দিতে হবে। এখানে ন প্রতীক ব্যক্তি চেঞ্জ। আচ্ছা, আজকে কেন এসেছেন? কেন এখানে কেন? আজকে এখানে আমরা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এসেছি। এখানে আমরা যে মমতা ব্যানার্জি, তার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে আইপ্যাকের তার দুর্ব্যবহার, তার বিভিন্ন রকমের কার্যকলাপ, তার খারাপ দেখে আমরা আজকে এখানে আমরা এসেছি। আর দাদা, আপনি কি মুর্শিদাবাদ থেকে এসেছেন? আমি তৃণমূল মানে সবার প্রথম কার নাম মাথায় আসে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ফার্স্ট আমাদের নেতৃত্ব। এখানে কেন? এখানে কেন? এখানে যে সিম্বলটা যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিতে দিয়েছেন, ওনার যে সিম্বলটা আমাদের প্রতীক চিহ্ন, মমতাবাদের জন্য। কিন্তু আজকে মমতাবাদের কাছে নেই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেছে। ভাগ দেওয়ার পদ্ধতি কি দাঁড়ায় ব্যাপার সেটা। মুর্শিদাবাদ থেকে দেখছি অনেকেই এসছে। কার নেতৃত্বে এলেন? কার নেতৃত্বে এলেন?
ব্লক সভাপতি এসছে না, ব্লক সভাপতি ছিল তিনি। আমরা 15 বছর থেকে দল করছি। মমতা দল, মমতাও খারাপ নয়, মমতাও ভালো। আজকে এখানে এসেছেন কেমন প্রচুর মানে এই দিয়েছে আর কি, মানুষকে দিয়েছে, সবকিছু দিয়েছে, লড়াই করছে। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করেছি, বহুদিন থেকে দল করে আসছি, আমরাও হয়তো আজকে কার বক্তব্য শুনবেন এখানে? আজকে দেখি কিরকম লাগছে শুনুন। এখানে কর্মী সমর্থকেরা অনেক বক্তব্য তারা শোনার জন্য কাকে মানে ভাবছেন কি যে এনার বক্তব্য শোনার একটা ব্যাপার আছে, তারা কি নাম বলবো? না, এই নৃত্য জন্য অনেকে বলছে না, এই দ্বিতীয় বক্তব্য শোনার লেগে এসছি, দেখি শুনি কিরকম। হ্যাঁ? হ্যাঁ, ঋতু। জাতীয় মন থেকে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যেতে, কাছেই তো আছে। এখন এখানে একে বলেছি এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে তো দিদি ছাড়া কে? দিদি তো দিদি। আপনারা শুনলে মূলত মুর্শিদাবাদ, হাওড়া, বাঁকুড়া থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা এই কৃতজ্ঞতা বন্দ্যোপাধ্যায়দের এই যে সমাবেশ, শহীদ সমাবেশ সেখানে তারা এসেছে, তারা কিন্তু মনে করছে যে তৃণমূলে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা এখনো কিন্তু দেখাতে আসে এবং অনেকেই এখনো বলতে পারছে না ঠিকভাবে যে মূলত কার বক্তব্য তারা আগ্রহী। তবে তারা কিন্তু বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো তারা ব্যক্তি করেই মানের চেষ্টা করছে। এই তথ্য আপনাদের সামনে শনাক্ত করলাম। ক্যামেরায় গণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা। এবং